মন্ডলী ও মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার আন্দোলনে বর্ষিয়ান এবং বয়োজ্যেষ্ঠ মানুষদের আজকে আমরা দেখা পেলাম এখানে হামিদ সরকার মহাশয়, সনদ কর মহাশয়কে। তো এই যে একটা ভাবাবেগ, ওনারা যেভাবে আন্দোলনটা গড়ে তুলেছিলেন এবং আজকে সেই মুর্শিদাবাদ ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়টাকে হঠাৎ করে যে নামটা চেঞ্জ করে দেওয়া হলো 18 সাল থেকে প্রায় আজকে 26 সাল, প্রায় 8 বছর পর, এই যে কারণ, কোন কারণে বিভিন্ন বক্তা বিভিন্ন রকম ভাবে বলতে চাইছেন যে বর্ণবাদের আজকে গোটা ভারতবর্ষ জুড়ে যে বর্ণবাদী ব্যবস্থাকে কায়েম করার চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে বর্ণবাদের মধ্যেও ভাগ আছে। এই যে কৃষ্ণনাথ, তিনি একসময় ব্রিটিশদের দালাল ছিলেন এবং তাদের যে কৃষ্ণনাথ কিন্তু ব্রাহ্মণ সন্তান নয়। বর্ণবাদী ব্যবস্থা যদি যাওয়া যায় তাহলে উচ্চ বর্ণের নাম সমান, কিন্তু এই যে ব্রাহ্মণ্যবাদ, সেই জায়গা থেকে তারা রাজা, এই যে আজকের দিনের রাজা, আর আজকের দিনে যদি আমরা রাজাপতি বলি তাহলে দেখা যাবে যে আদানি, আম্বানি, এসআর, বেদান্ত, সালিম, টাটা, বিড়লা, এরা। এই যে আমরা যদি শ্রেণীগত চিন্তা চেতনা থেকে এটাকে ব্যাখ্যা করি তাহলে এই যে বর্ণবাদকে আমরা 2-3 ভাবে দেখতে পাই। একটা জাতিগত জায়গায় একটা ব্রাহ্মণ্যবাদ, যেখানে দলিত, আদিবাসী, মুসলিম সমস্ত রায় তাদের পায়ের তলায় আজকে ঢেলে দিতে চাইছে। সে এনআরসি করে বেনাগরিক করাই হোক আর নাম পরিবর্তন করা হোক। তাহলে একদিক দিয়ে যে কৃষ্ণনাথটাকে রেখে তার কলেজটাকে কেন বিলুপ্ত করতে যাচ্ছে? এই কলেজে তো অনেক স্মৃতি বিজড়িত কলেজ। আবার অনেক বক্তার মুখ থেকে আমি শুনেছি যে যখন কলেজ তৈরি হয়, ব্রিটিশরা তৈরি করে অক্সফোর্ডের আমলে, তখন কৃষ্ণনাথ নাকি জীবিতই ছিলেন না, অতএব তার নামে কলেজটা করা হয়েছে। এইখানে একটা বিষয় দেখুন, ব্রিটিশের তৈরি কলেজ, আর ওই কলেজে হাজার হাজার ব্রিটিশ বিরোধী বিপ্লবীরা পড়াশোনা করেছে এবং সেল্টার হিসাবে ব্যবহার করেছে। আমরা যে দিক দিয়ে আজকে এখানে এলাম, এই যে মূর্তিটা দিলীপ চৌধুরীর সামনে দিয়ে এলাম, উনি ওই এপার বাংলা ওপার বাংলার যে বিপ্লবীদের করিডর, ওপারে তৈলঙ্গনাথ চক্রবর্তী থেকে ভানু বন্দ্যোপাধ্যায়, যারা অনুশীলন শ্রমিক, যারা ব্রিটিশের সাথে কোনো আপোষ করেনি, আপোষহীন সংগ্রামে হিসাবে তারা পরিচিত ছিল, যাদের কারো মাথার দাম হয়েছিল 10,000 টাকা, কাউকে চট্টগ্রাম আস্তাকে আলোড়ন করে জেল কাটতে হয়েছিল। এমনকি মাস্টার দাস হোসেন এই কলেজের ছাত্র ছিল। এই কলেজ দীর্ঘদিন ব্রিটিশের তৈরি, অথচ এখানে ঝাঁকে ঝাঁকে বিপ্লবীরা তৈরি হয়েছে ব্রিটিশের বিরুদ্ধে। এটাও একটা দিক, এখানে কলেজটাকেও বিলুপ্ত করে দাও। কৃষ্ণনাথের নামটা থাকবে, বর্ণবাদী নামটা থাকবে, কিন্তু কলেজটাকে শেষ করো। কৃষ্ণনাথ কলেজ যেন না থাকে, ওটাকে বিশ্ববিদ্যালয় করো। কেন করো? কারণ এখানে একটা বিষয়, যখন গোটা ভারতবর্ষ জুড়ে আজকে শিক্ষার যে হাল, উচ্চ শিক্ষা ক্ষেত্রে শিক্ষক নিয়োগ নেয়, প্রায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় উঠে যাচ্ছে, 70,000 উঠে গেল। তাহলে এই নতুন করে হয়তো জাতীয় আয়ের 1% শিক্ষা ক্ষেত্রে আজকে খরচ করে না। নতুন করে একটা খরচ করতে গেলে যে টাকা খরচা হবে, সেটাকে না করে যে মাছের তেলে মাছ ভাজা, সস্তার রাজনীতি করে ওই কৃষ্ণনাথ কলেজটাকে আবার বিশ্ববিদ্যালয় বানিয়ে দিতে চাইছে। এই কারণগুলো কোন কোন কারণে এটা হয়ে গেল হঠাৎ করে, যে নামটা পরিবর্তন করে দেওয়া হলো মুর্শিদাবাদে, সেখানে 18 সালে আইন করে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় বলা হলো। আবার 8 বছর পরে কেন সেটাকে এই অ্যামেন্ডমেন্ট আনালো, সংশোধনী বিল এনে তার নাম কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় করে দেওয়া হলো। এই কারণগুলোকে আমাদেরকে সঠিকভাবে বুঝতে হবে। আমি 2-3টে কারণের মধ্যে বলবার চেষ্টা করলাম। তবে আমরা মুর্শিদাবাদবাসী, আমরা বলেছিলাম আমাদের এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা মঞ্চকে
যে আমরা সহযোগিতা করব, এই আন্দোলনের সঙ্গে আমরা থাকবো, প্রথম দিন থেকে বলেছি এবং আগামী দিনেও থাকবো। এটাকে কলেজে কলেজে বিশেষ করে ছাত্রদের কাছে যদি আমরা নিয়ে যেতে পারি, হ্যাঁ, সেটা কিভাবে যাব এবং আমরা আমাদের বোঝানোর ক্ষেত্রে একদিকে কলেজ এবং এই বিশ্ববিদ্যালয়ের নাম সমস্তটাই আমাদেরকে সেইভাবেই ছাত্রদের সামনে আজকে তুলে ধরতে হবে, সঠিক ইতিহাসগুলোকে তাদের কাছে ব্যাখ্যা করতে হবে। এটাই বলছি এবং আগামী দিনে আমরা এই আন্দোলনের সঙ্গে থাকবো এই অঙ্গীকার রেখে, যাতে 18 সালের আইন যেটা প্রথম মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় হয় আর এই অ্যামেন্ডমেন্ট যেটা সংসদে এনেছে এটা বাতিল করে পুরনো আইনে ফিরে যায়, সেটাই আমরা সেই আন্দোলনের সঙ্গে আমরা নমস্কার।